একজন নারী যখন নিজের মতো করে বাঁচতে চায় তখন সমাজ তাকে কেমন করে দেখে? ভালো মেয়ে হবার যে চাপ, তা কি আদৌ মুক্তি দেয়, নাকি গিলে ফেলে একটা মানুষকে? আজমেরি হক বাঁধন একজন অভিনেত্রী, একজন মা এবং একজন যোদ্ধা। আজ সকালে নিজের ব্যক্তিগত ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়েছেন, যেটা কাঁপিয়ে দিয়েছে হাজারো মানুষের হৃদয়। আমি এক সময় ছিলাম এক আদর্শ ছোট মেয়ে, মেধাবী, বিনয়ী, আর পড়তাম সমাজ যেভাবে চাইত সেভাবেই। মা বাবা যা পড়াতেন সেটাই গায়ে দিতাম। জিন্স পরিনি কৈশোরে, কারণ সমাজ বলতো ওটা খারাপ মেয়েদের পোশাক। এই কথাগুলো বাঁধনের নিজের লেখা। একটা ছোট মেয়ে যেভাবে নিজেকে ভালো প্রমাণ করতে করতে ধীরে ধীরে নিজের পরিচয়টাই হারিয়ে ফেলে, এ যেন তারই বাস্তব দলিল। বাঁধন লিখেছেন, আমি চেয়েছিলাম নিখুঁত হতে, তাদের বানানো নিয়মের মধ্যেই সবচেয়ে ভালোটি। কিন্তু একদিন আমার জগৎটাই ভেঙে পড়ল। বিচ্ছেদ, সহিংস দাম্পত্য, ট্রমা, সব পেরিয়ে তিনি দাঁড়ান লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মঞ্চে। আমি আবার জীবনের প্রেমে পড়ি, বাঁধন লিখেছেন। এই ছিল তাঁর নতুন শুরুর শুরু। সমাজ আবারও তাঁকে ঠেলে দিতে চায় পুরনো ফ্রেমে। একবার এক টিভি সাক্ষাৎকারে আমি গিয়েছিলাম হাতাখোলা ব্লাউজ পরে। প্রোগ্রাম টিম বলল চুল দিয়ে যেন কাঁধ ঢেকে রাখি। নারীর পোশাক, কথাবার্তা, হাসি, সবকিছু নিয়েই যেন সমাজের এক অদৃশ্য আদালত বসে আছে। তবু বাঁধনের উত্তর পরিষ্কার, এখন আমি কিছুই গায়ে মাখি না। আমি স্বাধীন। আজমেরি হক বাঁধনের এই গল্প শুধু তাঁর নয়, এটা হাজারো নারীর কণ্ঠস্বর, যারা এখনো ভালো মেয়ে হওয়ার চাপে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে। কিন্তু বাঁধন দেখিয়ে দিলেন, ভালো মেয়ে হওয়া নয়, বরং মানুষ হওয়াটাই আসল। আপনার মনে কি কখনো এমন অনুভূতি এসেছে? আপনিও কি কখনো সমাজের চোখে ভালো হতে গিয়ে নিজের মন হারিয়েছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এমন সত্যি আর সাহসী কণ্ঠগুলো তুলে ধরার জন্য। বাঁধনের মতো নারীরাই আমাদের শেখান, নিজের পথে হাঁটা মানে রেবেলিয়ন নয়, বরং তাই আসল মুক্তি।